হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। চলো ঝটপট করে যাই, একটু ডাক্তারখানায় যাই। এখন তো আমাকে 3 দিন ধরে রোজ যেতে হবে ওই পিঠের যন্ত্রণার জন্য। তো যাই হোক, পিঠের হচ্ছে। এই যে হসপিটালে এসে দাঁড়িয়ে আছে, ওকে স্যালাইন ট্যালাইন দিয়ে, আর আমি ব্যালকনিটা দাঁড়িয়েছে। আমি তো আর রুগী নয়, আমি ভেতরে বসে থেকে কী করব। ওই জন্য ডাক্তারখানাটা ব্যালকনি আছে, তো আমি ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকি। বেশ ভালো লাগে, মনটা একটু বেশ মাইন্ডটা ফ্রি লাগে। তারপরে একবার একবার করে উঁকি মেরে দেখছি কী করছে, না শুয়ে আছে আর কি করবে। ওই সামনেটাই ভেতরেছে, তো বেশ ভালো লাগছে। আমি একাই দাঁড়িয়ে আছি। তারপরে আমার আবার রিপোর্টটা নিয়ে যেতে হবে, জানেন বন্ধুরা। আমিও তো রিপোর্ট করিয়েছিলাম, দেখি কি দেয়, কেমন হয়। এই যে দেখুন স্যালাইন চলছে ওর। তো যাই হোক, আবার আমার ঘরে এই যে পাখা চলছে। ছোট্টর ওপর দিয়ে না ডাক্তারখানাটা নিজস্ব ক্লিনিক করেছে। বেশ ভালোই লোক হয় জানেন, এখানে প্রচুর লোক হয়। এই যে সব এখনও বেড খালি আছে। এটাকে পুরো আরও সাইডটা ছিল। তো তারপরে আমি এগুলো দেখে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, বলি না একটু দাঁড়িয়ে থাকি। আর এখন তো সেলাইনটা আনবে, আধা 1 ঘন্টা লেগেই যাবে তোমার। তো ওই জন্য আমি ভাবলাম চুপ করে একটু ব্যালকনিটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চারিদিকটা প্রাকৃতিক দেখি। কত আর ভেতরে বসে থাকবো, ভালো লাগে না। রুগীদের মধ্যে বসে থাকতে একদম ভালো লাগে না আমার। আমার না হসপিটালে আসতেই ভয় করে, কিন্তু আমার কপালে এটাই লিখে রেখেছে। তো তবুও আমি আসতে তো হবে নিজের মানুষের জন্য। তো চলো এবার দেখি, এবার ঘরে যাব। হয়ে এসছে মোটামুটি। প্রত্যেক দিন জানেন এবেলা ওবেলা করে তোমার 500 টাকা করে নেয়। মানে ওবেলা 500 টাকা নেবে, এবেলা 500, এরম করে নেবে। তবে শরীরটা একটু ঠিক হবে। তারপরে আমার পায়ের এই যে বেল্ট লাগিয়ে বসে আছে, আমার পায়ের যন্ত্রণা হয়, সেই জন্য রিপোর্টটা করলাম। জানেন রিপোর্টে কিচ্ছু নেই। এই যে বেল্টটা লাগিয়ে চুপ করে বসে আছি। তারপর দেখাচ্ছে, এই যে দেখছেন ফাইল আছে, এই যে দেখাচ্ছে, এই যে কিচ্ছু নেই। এই যে অনুবাদ ধারা লেখা আছে, সব ওকে। আমার এক ফোঁটা কিচ্ছু প্রবলেম নেই। আমার খোকা বলছে, মা তোমার বডি তো একদম পুরো ওকে। আমি তবু কেন আমার পায়ের যন্ত্রণা আছে। তারপরে আবার কি দুপুরবেলা কি করলাম, একটু লাইয়ের ঝোল করলাম। জানেন পোনা মাছ দিয়ে লাইয়ের ঝোল। ও তো খাবে না, কিন্তু আমি তো খাবো। আমি আর কত না খেয়ে থাকবো। উচ্ছে আলু ভাতে একটু চচ্চড়ি আর এই লাইয়ের ঝোল করেছি। তো কেমন হয়েছে আমার রান্নাটা, এই যে দেখুন। চলো খাওয়া দাওয়া করে নিই। একদম ছোট্ট করে ব্লগ বানিয়েছি, আর ভালো লাগে না। আমি আমার জন্য বেড়ে নিলাম। তারপরে ওকে আবার বললাম খাবে। ও বলছে হ্যাঁ, এখন একটু একটু সুস্থ হয়েছে তো ওকে একটু দিচ্ছি, কিন্তু খেতে পারিনি, উঠে গেল। তারপরে বিকেলবেলায় উঠে ঝটপট করে ছেলেটার জন্য আমি আবার একটুখানি নাস্তা করে দিলাম। এই যে ছেলেটা কিছু খায়নি, সব মনটা তো খারাপ। বাড়িতে লোকে শরীর খারাপ করলে আর কী হবে বলো, তাই না। ছেলেটা ভাত খেতে চায় না জানেন। একটু কষা মাংস আছে, ভাবছি এই রুটি দিয়ে, গোলা রুটি দিয়ে খাইয়ে দেবো। তো সেই জন্য ঝটপট করে ওকে একটু গোলা রুটি দিয়ে বানিয়ে দিলাম। ও একটু খেয়েও নিল। আমি এইরকম কখনো করি, কখনো পাতলা করে জল দিয়ে গুলে এরকম ঘুরিয়ে নিই। যখন যেটা পারি সেটা করি, ভালোই লাগে। মোটামুটি রান্না না করতে করতে অনেক প্র্যাকটিস হয়ে গেছে আমার আদত পড়ে গেছে এখন কিভাবে কি রান্না করতে হয়। তা চলো আজকে না ব্লগটা এই পর্যন্ত, বেশি বড়ও করলাম না, একদম ছোট্ট করে। প্লিজ বন্ধুরা একটু আমাকে ভালোবাসা দেবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ওকে দিলাম, আমি করে দিয়ে তারপর আমি লাইভে বসবো। চলো টাটা বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।